ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের সামরিক খাত পুনর্গঠন শুরু করেছে ইরান। আগের যুদ্ধে দুর্বলতা কাটিয়ে এবার তারা নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে। দেশটি ইতোমধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শক্তিশালী করার কাজ জোরদার করেছে। সময় যত এগোচ্ছে, তেহরান ততই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠছে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হুমকির মোকাবিলায় তারা এখন পুরোপুরি প্রস্তুত বলে দাবি করা হচ্ছে। সামরিক মহড়া, অস্ত্র প্রদর্শন ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা যেন নতুন এক ইরানের উত্থানের বার্তা দিচ্ছে। অতীতের অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তর করে ইরান এখন প্রতিরক্ষা কাঠামো এমনভাবে সাজাচ্ছে যাতে শত্রুপক্ষ আগ্রাসনের আগে দুবার চিন্তা করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগাম সতর্ক করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি। তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাত এতটাই মজবুত করা হয়েছে যে শত্রুরা নতুন আক্রমণের সাহস পাচ্ছে না। বুধবার তেহরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গ্রাউন্ড ফোর্সের একটি কৌশলগত ঘাঁটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মুসাফি বলেন, আমাদের প্রতিরক্ষা এখন পূর্ণ যুদ্ধপ্রস্তুত অবস্থায় রয়েছে। এটি দেখে শত্রুরা ইরানের দিকে চোখ তুলতেও ভয় পাচ্ছে, আক্রমণের চিন্তাও করছে না। তিনি আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় সর্বদা প্রস্তুত এবং যে কোনো শত্রুর মোকাবিলায় তাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি স্মরণ করিয়ে দেন, 1980 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভেবেছিলেন ইরান দ্রুত পরাজিত হবে, কিন্তু ইরান দীর্ঘ 8 বছরের যুদ্ধেও কঠোর প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও ইরান ইরাকের লক্ষ্য সফল হতে দেয়নি। এছাড়া গত জুনে দখলদার ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি থামাতে আকস্মিক হামলা চালালে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে যুক্ত হলে ইরান তাদের ঘাঁটিতেও পাল্টা আঘাত হানে। এতে বাধ্য হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে যায়। মুসাফির মতে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা ও সামরিক খাতের সক্ষমতা বাড়ানোই এখন ইরানের মূল কৌশল। তিনি স্পষ্টভাবে সতর্ক করেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান এখন আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার অবস্থানে রয়েছে।